শেষ জামানায় এক ভয়ঙ্কর যুদ্ধ হবে, যেটিকে তারা বলে আরমাগেড্ডন, ভয়ঙ্কর যুদ্ধ। ওইটারই ইসলামিক টার্মিনোলজি পরিভাষা অনেকেই মনে করে যে আল মালহামা বা আল মালহামা আল কুবরা, ভয়ঙ্কর যুদ্ধ। যেই যুদ্ধের মতো ভয়ঙ্কর যুদ্ধ অতীতে কোনোদিন হয়নি, পরে ভবিষ্যতে আর কোনোদিন হবে না। এই যুদ্ধটা কাদের কাদের মধ্যে সংঘটিত হবে? খ্রিস্টান রোমানদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী সেই দিন খ্রিস্টানেরা একত্রিত হবে তাহতা সামানিনা রায়া, ৮০টি পতাকার অধীনে। তাহতা কুল্লি রায়াতিন, প্রত্যেক পতাকার অধীনে ইসনা আশারা আলফ, ১২,০০০ করে সেনাবাহিনী থাকবে, যোদ্ধা, ফাইটার। তো ৮০টি পতাকার অধীনে ১২,০০০ করে সেনাবাহিনী থাকলে ক্যালকুলেটরে চাপলে দেখবেন প্রায় ৯.৫ লক্ষ থেকে ১০ লক্ষ মানুষ নয়, শুধু যোদ্ধা, অর্থাৎ ১০ লক্ষ যোদ্ধা একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জায়গার নামও বলে দিয়েছেন, বলেছেন লা তাকুমুস সাআ, ততদিন কিয়ামত হবে না যতদিন না হাত্তা তুকাতিলুনার রোম, যতদিন না তোমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছো বিল আমাক আও বিদাবিক, আমাক এবং দাবেক নামক জায়গায় যতদিন না তোমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ না করেছো ততদিন কিয়ামত হবে না। তো এই আমাক এবং দাবেক নামক জায়গাটি বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। সিরিয়ার সীমান্তবর্তী ইদলিব, আলেপ্পো, আরবিতে বলে হালব, ইংরেজিতে বলে আলেপ্পো। এই হালব বা আলেপ্পোর হচ্ছে তুরস্কের সাথে লাগানো একটি সিরিয়ার শহর। এই সীমান্তবর্তী অঞ্চলেই এই জায়গাগুলো আছে মর্মে যারা ইতিহাসবিদ, যারা মানচিত্র নিয়ে গবেষণা করেন তাদের দাবি। আল্লাহু আলাম। এই যুদ্ধের ভয়াবহতা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিন এই যুদ্ধে এত মানুষ মারা যাবে। আরেক বর্ণনা অনুযায়ী এই যুদ্ধ প্রায় ৪ দিন ব্যাপী চলবে। পঞ্চম অথবা ষষ্ঠতম দিনে গিয়ে বিজয় হবে, অথবা চতুর্থ। তো ৪ দিন যুদ্ধ চলবে। প্রথম ৩ দিন ফলাফল ছাড়াই যুদ্ধ শেষ হবে, শুধু মৃত্যু আর লাশ, লাশের সারি আর মৃত্যু। আর চতুর্থতম, পঞ্চমতম অথবা ষষ্ঠতম দিনে গিয়ে বিজয় নির্ধারণ হবে মুসলমানদের। লাশের সংখ্যা এবং সারি বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি পাখি যদি আকাশে উড়ে তাহলে ১ মাস উড়লেও মানুষের লাশ যেহেতু শেষ হবে না, লাশের দুর্গন্ধ যেহেতু শেষ হবে না, সেহেতু পাখি দুর্গন্ধমুক্ত ফাঁকা জায়গায় বসতেও পারবে না। পাখি পড়ে মারা যাবে, তবুও কোনো ভালো বসার মতো ফাঁকা জায়গা পাবে না ১ মাস উড়লেও। তাহলে এখান থেকে একটা পাখিকে উড়িয়ে দিলে ১ মাসে সে যতদূর যাবে, এই পুরো এরিয়া যদি চতুর্দিক থেকে মাপা হয় তো দেখা যাবে সবই লাশ। তাহলে কত লক্ষ, কত কোটি মানুষের লাশ হতে পারে, আল্লাহু আলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গনিমতের বন্টনে কেউ সন্তুষ্ট হবে না। কেন? ওয়ারিসই নাই। সন্তুষ্টি কেমনে হবে? ওয়ারিস নাই। ওয়ারিস নাই কেন? এক বংশে যদি ১০০ জন সদস্য থাকে তো ৯৯ জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে, তাহলে তো কোনো ওয়ারিস নাই। যেহেতু কোনো ওয়ারিস নাই সেহেতু কোনো আনন্দ নাই। তো গনিমতের মাল বন্টনে আনন্দ হবে না, কেননা ওয়ারিস বিহীন হবে সবাই, পুরো বংশের সব মারা যাবে, একজন বেঁচে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালহামা বা এই ভয়ঙ্কর যুদ্ধ এটির বর্ণনা দিতে গিয়ে বলেন, মুসলমানেরা সেই দিন ৩ ভাগে বিভক্ত হবে। সুলুসুন ইয়াহজিমু, ৩ ভাগের ১ ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের তওবা কোনোদিন কবুল করবেন না। ইসলামে কবিরা গুনাহের যে লিস্ট আছে, তালিকা আছে, এই কবিরা গুনাহের তালিকায় শিরক সবচেয়ে বড়। তারপরে বিভিন্ন হাদিসে আছে পিতামাতার অবাধ্যতা, বিভিন্ন হাদিসে আছে নিরপরাধ মানুষকে হত্যা, বিভিন্ন হাদিসে আছে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা। এই যে কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহের যে তালিকা, এই সবচেয়ে বড় কবিরা গুনাহের যদি সর্বোচ্চ 10টা তালিকা করা হয়, তার একটা জিহাদের মাঠ থেকে পলায়ন করা। কিন্তু কবিরা গুনাহ যত বড়ই হোক, তওবা আছে, শিরকেও তওবা আছে, যতক্ষণ শ্বাস আছে। সব অধিকাংশ সাহাবী তো মুশরিক থেকে ইসলাম গ্রহণ করেছে, শিরক করে তারপরে যে ইসলাম গ্রহণ করেছে। এখনো যারা ইসলাম গ্রহণ করেছে তো শিরক থেকে ইসলাম গ্রহণ করেছে। তাহলে শিরকের তওবা নাই মানে মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আল্লাহ চাইলে স্বেচ্ছায় এমন অনেক গুনাহ বান্দার মাফ করে দিতে পারে যেটার তওবাই ও করেনি। বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা।
এমন অনেক গুনাহ আমরা করেছি যেটার তওবা আমরা করিনি, ইস্তেগফার করিনি, ক্ষমা চাইনি, তাও আল্লাহ ওই গুনাহ তার দয়ায় মাফ করে দিতে পারেন কিয়ামতের মাঠে। কিন্তু ওই যে দয়ায় মাফ করে দিবেন কিয়ামতের মাঠে আল্লাহ, ওই লিস্টে শিরক থাকবে না। এটা হলো শিরকের গুনাহ, আল্লাহ ক্ষমা করবেন না। যে বান্দা যদি লাউ আতাইতুম, তুমি যদি আসো বিকরাবিল আরদি খাতায়া, আসমান জমিন পূর্ণ গুনাহ নিয়ে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন পূর্ণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তো এই যে আসমান জমিন পূর্ণ গুনাহের কোনো গুনাহ আপনি জানেন, কোনো গুনাহ ভুলে গেছেন, কোনোটার তওবা করেছেন, কোনোটা করেননি, তাও আল্লাহ দয়া করে মাফ করে দিবে। কিন্তু করবেন না কোনটা? শিরক। কিন্তু যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনাহের ক্ষমা আছে, শিরকেরও ক্ষমা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওই যুদ্ধের মাঠ থেকে পলায়ন করবে এদের তওবা কবুল হবে না। 3 ভাগের 1 ভাগ, সুলুসুন, 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে আল্লাহর রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হচ্ছেন আফজালু শুহাদাইল আরজ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আল্লাহু আকবার। তারপরে বলছেন 3 ভাগের বাকি 1 ভাগ, 1 ভাগ তো পালিয়ে গেল, 1 ভাগ মরে শেষ, আর 1 ভাগ তারা বিজয়ী হবে। এরা বিজয়ী হওয়ার পর এই বিজয়ী দল ইয়াফতাতিহুনাল কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল বিজয় করবে। এই কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল, যেটা দীর্ঘদিন তুরস্কের রাজধানী ছিল। এখন রাজধানী আঙ্কারা, কিন্তু ইস্তাম্বুল সবচেয়ে ঐতিহাসিক শহর। সুলতান মুহাম্মদ আল ফাতেহ ইস্তাম্বুলকে বিজয় করেছিলেন। কিন্তু হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে, দাজ্জাল প্রকাশের পূর্ব মুহূর্তে পুনরায় মুসলমানেরা তুরস্ক বিজয় করবে, তথা মুসলমানদের বর্তমান যে তুরস্ক মুসলমানদের হাতে আছে, এটি মুসলমানদের হাতে নাও থাকতে পারে। না হলে কনটেক্সট মিলানো কঠিন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানেরা তুরস্ক কিভাবে বিজয় করবে। এই ঘটনারই ধারাবাহিকতায় আরেক হাদিসে, আমি কিন্তু এক হাদিস বলতেছি না, বিভিন্ন হাদিস থেকে যুক্ত করতেছি। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না বানু ইসহাকের 70,000 মানুষ, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ যতদিন না এমন এক শহরে যুদ্ধ করছে, মদিনাতুন, এমন এক শহরে যুদ্ধ করছে, জানিবুহাল বার ওয়া জানিবুহাল বাহর, যার এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল। কোন শহর? আলেম ওলামা মতভেদ করেছেন। কেউ বলেছেন এটি ইতালির রাজধানী রোম, কেউ বলেছেন এটি তুরস্কের ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল। ইতালির রাজধানী রোম হওয়ার পক্ষে আর একটা জয়ীফ হাদিস আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে যে উম্মতে মুহাম্মাদি কোন শহর আগে বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, কুস্তুনতুনিয়া না রোমিয়া? কিন্তু হাদিসের সানাদ দুর্বল। তো এমন এক শহর, যেই শহরের কিন্তু এখন যেটা অনুবাদ করতেছি এটা সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলো অনুবাদ করতেছি, যেগুলো আমি পূর্ণ অনুবাদ করতেছি এগুলো, তথা কিয়ামতের পূর্ব মুহূর্তে যা ঘটবে তার সবচেয়ে বিশুদ্ধ যেগুলো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন এক শহর বিজয় করবে বানু ইসহাকের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ, যেই শহরের এক পাশে সমুদ্র আর এক পাশে সমতল, কিন্তু ওই যুদ্ধ হবে বিদুন সিলাহ, লা ইয়ারমুনা আইয়ু সাহমিন, না তারা কোনো তীর নিক্ষেপ করবে না তরবারি চালাবে, কোনো অস্ত্র ছাড়া বিজয় হবে। কিসের মাধ্যমে বিজয় হবে? তারা শুধু মুখে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই এক তাকবীর ধ্বনিতে শহরের এক দেওয়াল পড়ে যাবে, দ্বিতীয় তাকবীর ধ্বনিতে শহরের দ্বিতীয় দেওয়াল পড়ে যাবে, তৃতীয় তাকবীর ধ্বনিতে শহরের তৃতীয় দেওয়াল পড়ে যাবে। মুসলমানেরা বিনা বাধায়, বিনা রক্তপাতে এবং বিনা অস্ত্র প্রয়োগে ওই শহরে প্রবেশ করবে। তো যদি এটি কুস্তুনতুনিয়া হয়, তাহলে এই যে আগের ঘটনার ধারাবাহিকতায়, আগে যে ভয়ঙ্কর মালহামা হলো, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেল, তারপরে মুসলমানেরা বিজয় হলো, খ্রিস্টানরা পরাজয় হলো, এই সেনাবাহিনী এবার যখন সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল থেকে বিজয় অভিযান নিয়ে রওনা দিবে ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া বরাবর, তখন ইস্তাম্বুলে প্রবেশ করতে তাদের আর আলাদা কোনো অস্ত্র প্রয়োগ করতে হবে না। তাকবীর ধ্বনিতে ওই নগরীর দেওয়াল পড়ে যাবে এবং তারা বিনা অস্ত্র প্রয়োগে শহর বিজয় করবে। অথবা ওই আগের হাদিসে কুস্তুনতুনিয়া বিজয় হয়ে গেছে, কুস্তুনতুনিয়া বিজয়ের পর এই বিজয় কাফেলা চলতেই থাকবে। ম্যাপ চেক করলে বুঝবেন, চলতে 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 পৌঁছে যাবে ইতালির রাজধানী রোমে। যখন ইতালির রাজধানী রোমে পৌঁছবে তখন আর এখানে কোনো অস্ত্র প্রয়োগ করতে হবে না, তাকবীর ধ্বনিতে শহর বিজয় হয়ে যাবে। দুটের যে কোনো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই দুই বিজয়ের
অথবা এক বিজয়ের, কুস্তুনতুনিয়া বিজয় অথবা কুস্তুনতুনিয়ার পরে রোম বিজয়, ইতালির রাজধানী রোম বিজয়, এই দুই বিজয়ের কোনো এক বিজয়ের পরে আড়াল থেকে, বেশিরভাগ হাদিসে আছে কুস্তুনতুনিয়া বিজয়ের পর, শয়তান চিৎকার করে বলবে দাজ্জাল তোমাদের বাড়িতে প্রবেশ করে গেছে, কিন্তু এটা মিথ্যা সংবাদ হবে। কিন্তু তখন তৎকালীন এই মুজাহিদ বাহিনী যারা যুদ্ধ করতেছে তাদের যিনি নেতা থাকবেন তিনি 10 জন অশ্বারোহীকে রওনা করিয়ে দিবেন দাজ্জাল সত্যি সত্যি বের হয়েছে কিনা এটা অনুসন্ধান করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে 10 জন বের হবে, আসমাহুম ওয়া আসমা আবাইহিম, এদের নাম, এদের বাপ দাদার নাম, এদের গায়ের রং, এদের ঘোড়ার গায়ের রং সব আমি এখন বলে দিতে পারবো, এখন যেন আমি দেখতে পাচ্ছি। কিন্তু তিনি বলেননি, কিন্তু তিনি জানতেন যে কোন 10 জন, তাদের নামও তিনি জানেন, তাদের বংশ তিনি জানেন, তাদেরকে রওনা করিয়ে দেওয়া। এই ঘটনার সাথে আরেকটা ঘটনা যুক্ত আছে যেটা না বললেই নয়। যেই দিন এই মালহামা হবে, এটা ছুটে গেছে বলতে, সেই দিন ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজু মিনাল মাদিনা খিয়ারু আহলিল আরজ, মদিনা থেকে যুদ্ধ করার জন্য সিরিয়াতে এসে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য মদিনা থেকে তৎকালীন বিশ্বের খিয়ারু আহলিল আরজ, সবচেয়ে আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার একদল মানুষ বের হবে। আল্লাহ আকবার। তৎকালীন বিশ্বের সবচেয়ে তাকওয়াবান আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা তখন মদিনায় থাকে, তাদের একটা জামাত এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা থেকে রওনা দেবে। তখন এই রোমান খ্রিস্টান এম্পায়ারের সেনাবাহিনীরা বলবে মদিনার মানুষ তোমাদের এখানে কাজ কি? খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযিনা সাবাউ মিন্না, আমাদের যুদ্ধ এই সিরিয়ার মানুষদের সাথে, তোমরা আমাদের রাস্তা ক্লিয়ার করে দাও, তোমাদের এই যুদ্ধে বাধা দেওয়ার কি দরকার? অথবা আমাদের মধ্যে থেকে আগের যুদ্ধের ধারাবাহিকতায়, মানে এর আগেও আরো অনেক যুদ্ধ হয়ে থাকতে পারে, ধারাবাহিকতায় আমাদের মধ্যে যারা তোমাদের কাছে বন্দী হয়ে আছে, বন্দী হওয়ার পর তারা তোমাদের দিন গ্রহণ করে নিয়েছে, ওদের সাথে আমাদের যুদ্ধ, তোমরা কেন ওদেরকে বাঁচাতে আসতেছো? এরকম একটা কনটেক্সট হাদিসের মধ্যে আছে। তখন মদিনার মানুষেরা উত্তরে বলবে আমরা আমাদের ভাইদেরকে একাই ছেড়ে দিতে পারি না, অতএব এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করবই করব। এখানে ভাইদেরকে বলতে দুটোই উদ্দেশ্য হতে পারে, সিরিয়ার মুসলমানদেরকে অথবা রোমানদের মধ্যে যারা বন্দী হয়েছিল খ্রিস্টান, পরে মুসলমান হয়ে গেছে, ওদেরকে এরা চাচ্ছে নিয়ে নিতে, যে আমরা তো আমাদের লোকজনকেই চাচ্ছি, তোমাদের কি সমস্যা? ওদেরকে বাঁচাতে এরা বলবে না, আমাদের মুসলিম ভাইদেরকে আমরা একাই ছেড়ে দিতে পারি না। তখনই যুদ্ধ। তো এবার এই যে 10 জন অশ্বারোহী রওনা দিল দাজ্জালের অনুসন্ধানে, দাজ্জালকে খুঁজতে, তখনও দাজ্জাল বের হয়নি। তো কিন্তু মুজাহিদ বাহিনী হতবিহব্বল, তটস্থ, হতভম্ব হয়ে যাবে, কেননা দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ফিতনায় পা দিয়ে জান্নাত থেকে বের হয়ে গেছেন, ওটাও ফিতনা। আল্লাহ বললেন এই গাছের নিকটে আসিও না, এই গাছের ফল খেও না, খেয়ে নিলেন। তো ফল খেতে নিষেধ করাটা ফিতনা, খেয়ে নিলেন, ফিতনায় পড়ে গেলেন, ফিতনা থেকে বাঁচতে পারলেন না। কাবিল হাবিলকে হত্যা করলো, এটাও ফিতনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আগের যুগের সৎ কর্মশীল পরহেজগার বান্দাদের মূর্তি বানিয়ে পূজা করতে লাগলো, ওটাও ফিতনা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জিনায় লিপ্ত হয়ে গেল, এটাও ফিতনা। কিন্তু এগুলো একটাও ফিতনা দাজ্জালের ফিতনার মতো বড় নয়, এটা বুঝতে হবে। দাজ্জালের ফিতনা আকবারু ফিতান আলা ওয়াজহিল আরজ। আদম আলাইহিস সালাম যেই ফিতনায় পা দিয়েছেন ওইটার চাইতে, কাবিল যে ফিতনায় পা দিয়েছিল ওইটার চাইতে, নূহ আলাইহিস সালামের কওম যে ফিতনায় পা দিয়েছিল ওইটার চাইতে, আদ সামুদ কওমে লূত তারা যে ফিতনায় পা দিয়েছিল ওইটার চাইতে সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। আর এই ফিতনা মোকাবেলা করবে উম্মতে মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ উম্মত মোকাবেলা করবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার। কেন দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর এটাও বুঝতে হবে আপনাকে। প্রিয় উপস্থিতি, কেন দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়াবহ? দেখেন, কওমে নূহ আলাইহিস সালামের কওম যখন বড় বড় আল্লাহওয়ালা পীর বুজুর্গ দিনদার মানুষের মূর্তি বানালো, তখন তারাও জানতো যে এই মূর্তির কোনো ক্ষমতা নাই। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা তাসমাউ, ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছে, হে আমার বাপ, এমন মূর্তির কেমনে ইবাদত করো যে শুনতেও পায় না, দেখতেও পায় না। তাহলে আগের যুগের মানুষ যে মূর্তির ইবাদত করতো অথবা এখনো করে, তাদের সাথে কোরআনের যে তর্ক বিতর্ক, এই তর্ক বিতর্কের মানদণ্ড হচ্ছে তোমরা যেই সমস্ত বাতিল ইলাহের পূজা করো এদের রব হওয়ার ক্ষমতা নাই। রব হওয়ার ক্ষমতা নাই মানে কথা বলার ক্ষমতা নাই, শোনার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, সৃষ্টির ক্ষমতা নাই। এরা একটা মাছি বানাতে পারবে না, মশা বানাতে পারবে না, এরা একটা খেজুরের বিচির দানার উপরের যে পাতলা আবরণ থাকে ওটার পর্যন্ত এরা মালিক নয়। তাহলে যে রব নয় ও ইবাদতের যোগ্য কেমনে হয়? রব তো আমি, আসমান জমিন আমি বানিয়েছি, সূর্য চন্দ্র আমি বানিয়েছি, ইবাদত আমার করো, এই দিয়ে কোরআন পরিপূর্ণ। এটা মানুষের বুঝতে সহজ যে এর ক্ষমতা নাই, কেন এর ইবাদত করব। কিন্তু এই কনটেক্সট অচল হয়ে যাবে যখন দাজ্জাল আসবে।
কেননা দাজ্জাল রব যা যা করতে পারে তার প্রায় সবকিছুই করে দেখাবে। এই জন্য দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়াবহ, ভয়ঙ্কর ফিতনা। মা কালী, মা দুর্গা আর শাহজালাল আর শাহপরাণ, যাদেরই মানুষ আল্লাহ বাদ দিয়ে ইবাদত করছে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যাদেরই ইবাদত করছে, তারা কেউ এখন আপনাকে দেখাতে পারবে না যে আমি আকাশকে আদেশ দিলাম আকাশ বৃষ্টি বর্ষণ করবে, আমি জমিনকে আদেশ দিলাম জমিন ফসল উৎপাদন করবে, জান্নাত দেখালাম জান্নাতে ঢুকে যাও, জাহান্নাম দেখালাম জাহান্নামে ঢুকে যাও, মৃতকে জীবিত করে দিলাম। এইরকম একচ্ছত্র কন্ট্রোল যা একমাত্র রবের থাকে তার কারণ নাই, ফলত ওদেরকে বাতিল ইলাহ প্রমাণ করা সহজ। কিন্তু যখন একজন সত্যি সত্যি এগুলো আপনাকে করে দেখাবে, তখন আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, অনেকগুলো কারণে। এক নাম্বার কারণ, যারা ধরেন আগে থেকেই শক্তিশালী কোনো কিছু দেখলেই আরে বাবা এই তো অনেক বড় উলিয়া উলিয়া কবিরাজ, অনেক কিছু করতে পারে, দেখলেই যাদের অন্তরে ভয় ঢুকে যায়, মনে হয় না এর কাছে মনে হয় কোনো ক্ষমতা আছে, এরা তো এমনি দাজ্জালের পূজা করবে। যারা যুগ যুগ মূর্তির পূজা করেছে, মাজারের পূজা করেছে, এদের বাধা হবে না। ওরা দাজ্জালের ক্ষমতা পাওয়ার দেখে মনে করবে অনেক বড় উলিয়া আল্লাহ চলে এসেছে, অনেক বড় কারামতে আউলিয়া চলে এসেছে, অতএব এখন আর ইবাদত করো, এখন আর পূজা করলে সমস্যা নেই। তো একদল তো এমনি পদভ্রষ্ট হয়ে যাবে। আরেক দল মানুষ থাকে যারা মোটামুটি আল্লাহর উপর ঈমান রাখে, কিন্তু ইস্তেকামা, ঈমানের উপর ইস্তেকামার জন্য সবর লাগে। সবর করার ক্ষমতা এবং সাহস এদের নাই। এদের দেখবেন এখন দুনিয়াবি ক্ষমতা যাদের কাছে, ওদের ওখানে গিয়ে সিজদা দিচ্ছে। আজ থেকে 6-7 মাস আগে 16 বছর যাদের কাছে ক্ষমতা ছিল, ওদের কাছে গিয়ে সিজদা দিয়েছে। ক্ষমতার বাইরে এরা চিন্তা করতে পারে না। ক্ষমতা যেখানে, এদের কেবলা এবং মারকাজ সেখানে। এবং আপনি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেন, আজকে তেলের যে সংকট, আমি দাজ্জালের ফিতনার ভয়াবহতা বোঝানোর জন্য আপনাকে বলতেছি। তেলের যে সংকট, মাঝে মধ্যে আমার মনে হয় আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করুক, যে এখন যদি কেউ এসে বলে আব্দুল্লাহ তোমার গাড়িতে তো তেলের দরকার, তো এইটা করলে তোমাকে তেল দেওয়া হবে, ধরো তুমি আর 500 টাকা বেশি দিলে তেল দিয়ে দেবো, বা তুমি এই অপরাধটা করলে তোমাকে তেল দিয়ে দেবো। তো কত মানুষ বলে ঠিক আছে ভাই সমস্যা নেই, আমার গাড়িতে তেল দেন আমি করে দিচ্ছি। এখন কোনো একটা দেশকে যদি বলা হয় যে সব তেলের কন্ট্রোল আমার হাতে, এটা করো তেল পাবা, নাহলে কিন্তু আবাদও বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি তেল মানে দিয়ে শুধু গাড়ি চলে, পেট্রোকেমিক্যাল থেকে সকল সার উৎপাদন হয়, সব কোনো সারই আর তৈরি হবে না। তো সার না হলে আপনি চাষ করবেন কি দিয়ে? স্যালো মেশিন স্টার্ট না দিলে পানি তুলবেন কোথায় থেকে? তেল মানে শুধু গাড়ি নয়, সবই এখনকার আধুনিক সভ্যতার সবই তেল। তা আমি তেল দিব না আপনাকে, তা আপনিও বুঝতে পারছেন যে আপনি সবই করে ফেলবেন তেল নেওয়ার জন্য। তো কোরআন এবং হাদিসে তো এর চেয়ে বড়টা বলা আছে, তেলের কথা বলা নেই। সরাসরি আকাশের বৃষ্টির কথা বলা আছে, জমিনের ফসলের কথা বলা আছে ডাইরেক্ট, যে দাজ্জাল ইরাক এবং শাম এই 2 দেশের মধ্যের সীমানা দিয়ে যেতে থাকবে। কোনো এক নগরীর মানুষের কাছে এসে বলবে এই তোমরা আমার উপর ঈমান আনছো, তারা বলবে জি জাহাপনা, জি প্রভু আপনার উপর ঈমান আনলাম। ওদের জন্য দাজ্জাল টাকা পয়সা ধন দৌলত রুজি রুটির এত বড় ব্যবস্থা উন্মোচন করে দিবে যে মৌমাছির ঝাঁক যেভাবে মধুর পিছনে ছুটে, ধন সম্পদ টাকা পয়সা ওই শহরের মানুষের পিছনে ওইভাবে ছুটবে। এবার অতিক্রম হতে হতে আরেক শহরে আসবে, সেই শহরের মানুষকে বলবে আমার উপর ঈমান আনয়ন করছো, তারা বলবে না আমরা রব্বুল আলামিনের উপর ঈমান রাখি। দাজ্জাল বলবে আকাশ এখানে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও, জমিন এখানে ফসল উৎপাদন বন্ধ করে দাও, খাবার দাবার বন্ধ, টাকা পয়সা বন্ধ, সকল কিছু বন্ধ, মোবাইল বন্ধ, ইন্টারনেট বন্ধ। আজকের যুগে যদি কল্পনা করেন, এখনই আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, যখন ঘটবে তখনকার কথা তো বহু পরে। তো শাম অঞ্চলের মানুষেরা না খেতে পেয়ে ধনুক চাবিয়ে খাবে, তীর চাবিয়ে খাবে। তীর তো খাওয়ার জিনিস নয়, ধনুক তো খাওয়ার জিনিস নয়, কিন্তু গাছের পাতাও যেহেতু উৎপন্ন হবে না তো কি খাবে? গাছের পাতাও তো উৎপন্ন হবে না। তো এ হলো দাজ্জালের ফিতনা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনা। দাজ্জালের ফিতনা সম্পর্কে বলতে গিয়ে 2টা হাদিস না বললেই নয়। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন সফর করবে। 40 দিনের প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ। আর দাজ্জালের গতি হবে কাগাইসিন ইস্তাদবারাত হুররিহ, এমন মেঘমালা যেই মেঘমালাকে ঝড় বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে কয়দিন পরে কাল বৈশাখী ঝড় হবে, আকাশে তাকিয়ে দেখবেন ঝড়ের সময় মেঘ কত দ্রুত চলে। তো ঝড়ের বাতাসে যে মেঘ খুব দ্রুত চলে, এরকম দ্রুত গতি হবে দাজ্জালের। তো আল্লাহর নবী মেঘের সাথেও তুলনা দিয়েছেন। এখন যন্ত্র দিয়ে মেঘের মতো আকাশে উড়বে
না দাজ্জাল নিজেই আকাশে উড়বে, আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু দাজ্জালের আগমনে পৃথিবীতে এত ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন হবে যে পৃথিবীর দিন 1 বছরের সমান হয়ে যাবে। এটা হঠাৎ করে আল্লাহর আদেশে কোনো কারণ ছাড়াই আল্লাহ বলবেন দিন এখন তুমি 1 বছরের সমান হও, এরকম নয়। আল্লাহ লাতিফ, প্রত্যেকটা জিনিস ঘটনা পরম্পরায় হয়, মানুষ দেখবে এটা স্বাভাবিক। তথা এই ভূমণ্ডল, নভমণ্ডল, সৌরজগতে এমন বৈপ্লবিক কোনো পরিবর্তন হবে, অথবা এই পৃথিবীতে এমন বৈপ্লবিক কোনো পরিবর্তন হবে, অথবা সূর্য এবং চন্দ্রের বর্তমান ঘূর্ণায়মান প্রক্রিয়ায় এমন বড় বৈপ্লবিক পরিবর্তন হবে যেটা স্বাভাবিক হতে সময় লাগবে। একদিন হবে 1 বছর, তারপরের একদিন হবে 1 মাস, তারপরের একদিন হবে 1 সপ্তাহ, তারপরে স্বাভাবিক। ওইটার আগে কিছু একটা ঘটবে। দাজ্জালের আগমনই ওইরকম ভয়ঙ্কর এবং ব্যতিক্রম। আল্লাহু আলাম সেটা কি হবে। দাজ্জালের বিষয়ে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তামিম আদ-দারির হাদিস, যারা 30 দিন সমুদ্রে লাইবা বিহিমুল মাউজ শাহরান কামিলান, সমুদ্রের ঝড়ো বাতাস এবং ঢেউ 1 মাস যাবৎ তাদেরকে কোথায় নিয়ে গেছে কোনো কন্ট্রোল ছিল না নৌকার উপর। এক দ্বীপে গিয়ে যখন নৌকা ঠেকলো তখন দেখছে একটা প্রাণী, জীবজন্তু, জানোয়ার, গরু ছাগল মহিষ যেমন জীবজন্তু জানোয়ার, এরকম জীবজন্তু জানোয়ার যার মুখ এবং পা সব এত বিশাল লোমে ঢাকা যে কোনটা মুখ আর কোনটা পিছন এটা বোঝা যাচ্ছে না। এই জানোয়ার কথা বলতেছে। তো মানুষ তো কোনোদিন দেখেনি, মানুষ ছাড়া আর পৃথিবীর কোনো জীবজন্তু জানোয়ারকে কথা বলতে। তো আরবের ওই মানুষেরা এই জানোয়ারকে কথা বলতে দেখে মনে করেছে এটা জিন, শয়তান, কিন্তু ও কিন্তু জীবজন্তু জানোয়ার। ও বলছে আনাল জাসসাস, আমি গোয়েন্দা, একটা মানুষ তোমাদের সাথে সাক্ষাতের অপেক্ষা করছে, এদিকে যাও। তো তামিম আদ-দারি বলছে আমরা যখন ওই মানুষের কাছে গেলাম, বিশাল দেহের মানুষ, এত বিশাল দেহের মানুষ আগে কোনোদিন কখনো দেখিনি। তো দাজ্জালের বিশাল দেহের হওয়াটা কি ব্যতিক্রম কিছু? ব্যতিক্রম কিছু নয়। আমরা এখন 5 ফিট 5 ইঞ্চি 6 ফুট হয়ে গেছি, কিন্তু আদি পিতা আদম আলাইহিস সালাম তো আর 5 ফিট ছিলেন না। আদম আলাইহিস সালাম ছিলেন 60 দেরা, 60 হাত, 60 গজ, 40 মিটার, প্রায় 10 তলা 15 তলার সমান উঁচু। তাহলে এখন যদি আদম আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হয়, তাহলে আমি তো আশ্চর্য হয়ে যাবো, কারণ এই বিশাল দেহের মানুষ তো আমি কোনোদিন দেখিনি। তাহলে দাজ্জাল বিশাল দেহের হবে, এটা ব্যতিক্রম নয়। কেননা দাজ্জাল তো আদমেরই সন্তান, মিন উলদে আদম, আদমের সন্তান। তো তার হাত, তার হাঁটু এবং তার কাঁধ এমন শক্ত করে বাঁধা আছে। আমরা তাকে জিজ্ঞেস করলাম তুমি কে? সে বলে আমার পরিচয় তোমরা জানবেই, তোমরা বলো তোমরা কারা। তা আমরা আমাদের পুরো ঘটনা বললাম। এবার দাজ্জাল 4টা প্রশ্ন করেছে। নাখাল বাইসান, আইনে জোগার, বহাইরা তাবারিয়া, নাবিয়ুল উম্মিয়িন, বহাইরা তাবারিয়া, সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া, নাখলে বাইসান, বাইত শিয়ান, আর আইনে জোগার, স্প্রিং অফ জোয়ার, আর নাবিয়ুল উম্মিয়িন, পড়ালেখা জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, এমন নবী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। উনি দেখে যে পড়বেন এটা জানতেন না, কোরআন মুখস্থ করেছিলেন। প্রিয় উপস্থিতি, তো দাজ্জাল তাদেরকে এই যে 4টে জিজ্ঞেস করলো, 4টে জিজ্ঞাসার প্রথম 3টে জিজ্ঞাসার সাথে পানি কানেক্টেড আছে, পানি এবং চাষ কানেক্টেড আছে। সি অফ গ্যালিলি, পানির উৎস, বহাইরা তাবারিয়া, ইসরায়েলের সীমানার মধ্যে। এখন এটা ইসরায়েলের সীমানার মধ্যে। বাইবেলের প্রফেসি অনুযায়ী তথা বাইবেলের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম যত মুজিজা দেখাতেন সব এই সাগরের আশেপাশে, এই লেক, এই হ্রদ, এই খালের আশেপাশে। তো দাজ্জাল বলছে একদিন এখানে পানি থাকবে না। এখন পানি দাজ্জাল আসার আগেই শেষ হবে সেটা ঠিক না, আসলে না, দাজ্জাল আসার শেষ হবে না। কেন আরাক হাদিসে বলতেছে ইয়াজুজ মাজুজ যখন বের হবে তখন ওরা বহাইরা তাবারিয়ার পানি খেয়ে শেষ করে দিবে, খেয়ে শেষ করে দিয়ে অন্যদিকে আগাবে পানি শেষ করার জন্য। তাহলে পানি যদি দাজ্জাল আসার আগেই শেষ হয়, তাহলে ইয়াজুজ মাজুজ আবার কোথায় পানি পাবে? এটাও তো একটা প্রশ্ন। কিন্তু দাজ্জাল বলছে এখানে একদিন পানি থাকবে না। তার মানে কি ইয়াজুজ মাজুজ এসে শেষ করবে ওটার ভবিষ্যৎবাণী, না দাজ্জাল আসার আগেই শেষ হবে? মানে অনেকেই দেখি এখন খুঁজে যে বহাইরা তাবারিয়াতে পানি শেষ হচ্ছে কিনা, সেটার জন্য বলতেছি যে পানি যে দাজ্জাল আসার আগেই শেষ হবে এটা মনে করাটা একদম 100% ঠিক এটা বলা যাবে না। কেন আরাক হাদিসে কি বলা হচ্ছে? ইয়াজুজ মাজুজ এসে বহাইরা তাবারিয়ার পানি খেয়ে নেবে। তো বলে এখানে একদিন পানি থাকবে না। 2 নম্বর কি? নাখাল বাইসান, বাইসানের খেজুর বাগান, এটাও ইসরায়েলের একটা বড় শহর, বাইত শিয়ান। বলে এখানে কি মানুষ খেজুর চাষ করে? তো বলে করে। তো বলে এখানে একদিন পানিও থাকবে না, খেজুর চাষের ব্যবস্থাও থাকবে না।
তারপরে আইনে জোগার, স্প্রিং অফ জোয়ার, এটার বর্ণনা বাইবেলে আছে। আগের যেমন বহাইরা তাবারিয়ার বর্ণনা বাইবেলে আছে, এই আইনে জোগার, স্প্রিং অফ জোয়ার, এটার বর্ণনাও বাইবেলে আছে। কি হিসেবে আছে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ছিলেন ওই শহরটা যখন আল্লাহ ধ্বংস করে দিলেন, যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে তিনি আশ্রয় দিলেন সেখানে তার জন্য পানির ব্যবস্থা, অথবা যে জায়গায় তিনি আশ্রয় নিয়েছিলেন সেই জায়গা হচ্ছে স্প্রিং অফ জোয়ার। এই জন্য ওই বহাইরা তাবারিয়ার স্প্রিং অফ জোয়ার, আইনে জোগার, এই দুটেই খ্রিস্টানরা ব্যাপক হারে দেখতে যায়, ভিজিট করতে যায়। তো এখান থেকে আমাদের জানার বিষয় কি, এই হাদিস থেকে জানার বিষয় হচ্ছে দাজ্জাল প্রশ্ন করেছে একটা নির্দিষ্ট জায়গায়, যার প্রত্যেকটা এরিয়া 30-40 কিলোমিটারের মধ্যে। এই বহাইরা তাবারিয়া বলেন, আইনে জোগার বলেন, নাখাল বাইসান বলেন, এই বগুড়া জেলার মধ্যেই, মানে একটা সেম এরিয়ার মধ্যেই। তথা কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনার বর্ণনাগুলো নিশ্চিতভাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা হবে এগুলো মক্কা মদিনার বাইরে, মক্কা মদিনায় হবে না। মক্কা মদিনা ফিতনা মুক্ত থাকবে। কোথায় হবে তাহলে? সিরিয়াতে, শাম মানে আগে ফিলিস্তিনি বোঝানো হতো, শাম মানে আগে মসজিদে আকসাই বোঝানো হতো। শাম মানে আজকের শাম নয়, তথা মসজিদে আকসা এবং এর আশেপাশের অঞ্চল যেগুলোতে এখন ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, এই যে অঞ্চলগুলো এবং এখনকার যে সিরিয়া, সব কিছু এই অঞ্চলে হবে। দাজ্জালের এই সংক্ষিপ্ত বর্ণনা এবং দাজ্জালের ফিতনার এই সংক্ষিপ্ত বর্ণনার পরে কি হবে? ওই যে মুজাহিদ বাহিনী যারা দাজ্জালের মিথ্যে সংবাদ শুনে এবার দেমাশকে ফিরে আসবে, যুদ্ধ বিজয় অভিযান বাদ, কেন এটা ভয়ঙ্কর ফিতনা। এই ভয়ে দাজ্জাল আসলে বের হয়েছে কিনা, যুদ্ধ বাদ দিয়ে সবাই ফিরে আসবে তাদের যেটা সেন্টার, তাদের সেন্টার দামেস্ক। যুদ্ধ যদি রোম পর্যন্ত গিয়ে থাকে, ইতালির রাজধানী, ওখান থেকেও ফিরে দামেস্কে আসবে। যদি তুরস্কের রাজধানী ইস্তাম্বুল পর্যন্ত গিয়ে থাকে, ওখান থেকে ফিরে দামেস্কে আসবে। এবার দামেস্কে আসতে আসতে সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। এবার রিয়ালি প্রকৃত অর্থে দাজ্জাল বের হয়ে গেছে, এবং দাজ্জাল বের হওয়া মাত্রই সকল ক্ষমতা দাজ্জালের কাছে চলে যাবে। এটার বিবরণ আরেকটু পরে দিব, এখানে এটা শেষ করে নিই। তো দাজ্জাল বের হয়ে যাবে। এই দামেস্কের মসজিদে ফজরের সালাতে যখন জামাত হবে, তখন এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হবেন। কেননা দাজ্জালের ফিতনা যেই লেভেলের অলৌকিক, ওইটা মোকাবেলা করার জন্য ওই লেভেলের অলৌকিক লাগবে। তথা দাজ্জালের এই ফিতনা মোকাবেলা ওই মুজাহিদরাও করতে পারবে না যারা ইস্তাম্বুল বিজয় করেছে, রোম বিজয় করেছে, এবং কিছু কিছু হাদিসের বর্ণনা অনুযায়ী তারা ভারতও বিজয় করতে পারে। মানুষের মাথায় একটা চিত্র আগে থেকে ঢুকে আছে যে দাজ্জাল যখন বের হবে পৃথিবীতে, তখন পুরো পৃথিবী দাজ্জালের কন্ট্রোলে থাকবে। এটা ভুল কথা। দাজ্জাল যখন বের হবে তখন পুরো পৃথিবী মুসলমানদের কন্ট্রোলে থাকবে, মানে মুসলমানরা বিজয় করে শেষ করে দিবে, সব বিজয় করে ফেলবে। মসজিদে আকসা বিজয়, ইস্তাম্বুল বিজয়, খ্রিস্টানরা তো পরাজিতই হয়ে যাবে, ইতালির রাজধানী রোম বিজয়, ভারত বিজয়, পুরো পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার থাকবে। হাদিস থেকে আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখেছি, এটাই বেশি খাপ খায়, এটাই বেশি মিলে, যে দাজ্জাল বের হওয়ার পূর্বে, ইমাম মাহদি আসার আগেই, অথবা ইমাম মাহদির সাথী, অথবা ইমাম মাহদি সহ, যেটাই বলেন, দাজ্জাল এবং ঈসা ইসলাম আসার পূর্বে পৃথিবী মুসলমানদের, মসজিদে আকসা মুসলমানদের, তুরস্ক মুসলমানদের, ইতালি, পুরো ইউরোপ মুসলমানদের, ভারত মুসলমানদের, সবই মুসলমানদের। মুসলমানদের বিজয় যখন সর্বোচ্চ স্তরে, এবং দাজ্জালের কোনো ষড়যন্ত্র যখন আর কাজে দিচ্ছে না, দাজ্জালের পক্ষ হয়ে পৃথিবীতে কাজ করবে এরকম কোনো বড় শক্তি আর পৃথিবীতে নাই, এবার নিজেই দাজ্জাল বের হয়ে আসবে। কেননা যারা দাজ্জালের পক্ষ নিয়ে কাজ করতে, এরা সব বিপদে পড়ে গেছে, কেননা বিজয় মুসলমানদের হয়ে গেছে। তো ইহুদিরাও এক মাসিহের অপেক্ষা করতেছে, বিপদ থেকে, বিপদে পড়লে বিপদ থেকে বাঁচায় যে সে মাসিহ, মাসিহ দাজ্জাল। খ্রিস্টানেরাও ঈসা মাসিহ, বিপদে পড়লে বিপদ থেকে বাঁচায় যে সেই মাসিহ ঈসা আলাইহিস সালাম বিপদ থেকে বাঁচাবে। খ্রিস্টানেরাও বিশ্বাস করে ঈসা ইসলাম আবার আসবে, কিন্তু তারা এটা জানে না যে ঈসা ইসলাম মারা যায়নি, জীবিত আছে। আমরা জানি ঈসা ইসলাম মারা যাননি, জীবিত আছে। আর তারা মনে করে মরে গেছে, কিন্তু পুনর্জন্ম হয়ে পুনরায় ঈসা ইসলাম পৃথিবীতে আসবে তাদেরকে বাঁচানোর জন্য, খ্রিস্টানদের বাঁচানোর জন্য। তাহলে সারা পৃথিবীর সবাই শেষ জামানার একজন বিশাল মাসিহের অপেক্ষায়। এবং আধুনিক এখনকার বিশ্বের যতগুলো নিউজ চ্যানেল রিপোর্ট, সবগুলোতেই বর্তমান যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ নিয়েও এই আলোচনাগুলো আমাদের দেশে নয়, এই অঞ্চলে নয়, ইউরোপ এবং আমেরিকায় আলোচিত হচ্ছে। যারা বিশ্ব শাসন করে তাদের কাছে, তাদের ভাষায় দাজ্জাল হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট ইংরেজিতে, আর মালহামা হচ্ছে আরমাগেড্ডন, আর জেসাস ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসবেন। অ্যান্টি ক্রাইস্ট না আসলে জেসাস আসবে না। অ্যান্টি ক্রাইস্ট মানে দাজ্জাল। আর অ্যান্টি ক্রাইস্ট ততক্ষণ আসবে না যতক্ষণ না ইহুদিরা জেরুজালেম একত্রিত হচ্ছে, এটা তাদের বিশ্বাস। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান যারা ইঞ্জিল কেন্দ্রিক খ্রিস্টান, তাদের বিশ্বাস। ফলত তাদেরও ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসতে হবে, ইহুদিদেরও একজন মাসিহ লাগবে। ফলত সবাই সেইটার
কে সামনে নিয়ে কাজ করতেছে, যে ওইটা যত দ্রুত ঘটানো যাবে তত দ্রুত মনে করতেছে আমাদের বিজয়। কিন্তু সবার কামনা অনুযায়ী তো কাজ হবে না, সবার চাওয়া অনুযায়ী কাজ হবে না, কেননা সবাই ভুল বুঝবে, ভ্রান্তিতে পা দিবে। কি কি ভ্রান্তিতে পা দিবে বলি? ইহুদিদের আসল মাসিহ যিনি তিনি তো চলে এসেছেন, কিন্তু তারা তো গ্রহণ করেন। ইহুদিদের প্রকৃত মাসিহ তো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় তারা মদিনায় গিয়ে বসে থাকতো, অনেক আগে গিয়ে বসেছিল, ইমান তো আনেনি। এরা তো মাসিহকে চিনতে পারেনি, ঈসা আলাইহিস সালাম তো মাসিহ চিনতে পারেনি, ইমান আনেনি, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছে, নিকৃষ্ট। তো এই জন্য এদের সঠিক মাসিহ এরা পাবে না, এরা দাজ্জালকেই মনে করবে আমাদের মাসিহ, কিন্তু দাজ্জাল তো হবে ভ্রান্ত। এই জন্য দাজ্জালের অনুসারী কারা হবে? ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউদ দাজ্জাল 70 আলফা ইয়াহুদ মিন আসবাহান। ইরানের ইস্পাহান শহরের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তাহলে ইহুদিরা দাজ্জালকে মাসিহ মনে করে দাজ্জালের অনুসারী হবে, কিন্তু দাজ্জাল তো পরাজিত হবে। কিন্তু প্রথম যখন দাজ্জাল আসবে তখন তো সব ক্ষমতা দাজ্জালের হাতে, ফলত যে কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। তো এই অংশের সামারিটা করি। এই অংশের সামারি হচ্ছে, দাজ্জাল এবং ঈসা আলাইহিস সালাম আসার পূর্বে মুসলমানেরা পৃথিবী বিজয় করবে এবং ইহুদি এবং খ্রিস্টানরা বিপদে পড়বে। যেহেতু ইহুদি এবং খ্রিস্টানরা বিপদে পড়বে, বিশেষ করে ইহুদিরা, তো এখন ইহুদিদের বাঁচানোর জন্য দাজ্জাল বের হবে। এবং যেহেতু দাজ্জালের পক্ষে কাজ করার মতো আর পৃথিবীতে কেউ অবশিষ্ট নাই, এই জন্য এবার দাজ্জাল নিজেই বের হবে। দাজ্জাল যখন নিজেই বের হবে তখন এক নিমিষে, এক সেকেন্ডে সকল ক্ষমতা দাজ্জালের কাছে চলে যাবে। মুসলমানেরা হতভম্ব, হতবিহ্বল হয়ে যাবে। আকাশও বৃষ্টি বর্ষণ করে না, জমিনও ফসল উৎপাদন করে না, দুর্ভিক্ষই নিয়তি ইমান নিয়ে বাঁচার জন্য। তথা সেই সফল যে বলবে আমি মরতে প্রস্তুত কিন্তু ইমান বিক্রি করতে প্রস্তুত নই। সেই সফল যার একটা টাকার প্রতি অবৈধ লোভ নাই, অবৈধ একটা টাকার প্রতি ন্যূনতম লোভ নাই। আপনি নিজেই নিজের আত্মা এবং নাফসকে চেক করেন যে আপনার একটা টাকার প্রতি যদি, অবৈধ টাকার প্রতি যদি ন্যূনতম লোভ থাকে, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। পরকালে যার বিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে, পরকালে যার বিশ্বাস সর্বোচ্চ লেভেলে, ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। আসহাবুল উখদুদ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। ওদের বলা হলো হয় ঈমান না হয় সামনে আগুন, ঝাঁপিয়ে পড়ো। তোরা বলল আমরা আগুনেই ঝাঁপিয়ে পড়ব। তোরা আগুনে কেমনে ঝাঁপিয়ে পড়বে এটা ছাড়া সম্ভব নয় ঝাঁপিয়ে পড়া, যদি ওই আগুনে জান্নাত না দেখে। আর নিজের বাড়িতে যে এসি রুম আছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে, তো ওরা এটা বিশ্বাস করে যে আমি যদি আমার এসি রুমে ফিরে যাই ইমান পরিত্যাগ করে, তাহলে ওই এসিরা বাতাস নয়, এটা জাহান্নামের আগুন। আর যদি সামনের আগুনে ঢুকে যায় তাহলে এটা আগুন নয়, এটা জান্নাত। তো এই সেম ঘটনা তো দাজ্জালের সময় হবে। দাজ্জালের জান্নাতে যে ঢুকবে ও ঢুকে গেল জাহান্নামে, আর দাজ্জালের জাহান্নামে যে ঢুকবে ও ঢুকে গেল জান্নাতে। তাহলে পরকালের উপর ইয়াকিন না থাকলে তো আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। তাহলে এবার দাজ্জালের আবির্ভাবের পর সারা পৃথিবীর সব মুমিন মুসলমান বিপদে, কোনো খাবার নাই, অসহায়, কিচ্ছু না। এবার বিপদগ্রস্ত মুমিন মুসলমানদের বাঁচানোর জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। এই হলো প্রেক্ষাপট। তাহলে শুরুতে বিপদে ইহুদি খ্রিস্টানেরা, বাঁচাতে আসবে দাজ্জাল। সব ক্ষমতা তখন দাজ্জালের কাছে। বিপদে এবার মুসলমানেরা। কোন মুসলমানেরা? যারা সব দেশ বিজয় করে শেষ করে দিয়েছে। তুরস্ক বিজয় করেছে, মসজিদে আকসা, ভারত, তারপরে ইতালি, সব বিজয় শেষ করে দিয়েছে। ওরা এখন চরম বিপদে। এবার ওদেরকে বাঁচানোর জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামও এমন অলৌকিক ক্ষমতা নিয়ে আসবেন যে তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, নিঃশ্বাসে কাফের মারা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিঃশ্বাসের স্পর্শে কাফের মারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ঈসা আলাইহিস সালামের অলৌকিকত্ব এত টপ লেভেলের হবে যে দাজ্জালকে আলাদা করে হত্যা করা লাগবে না। দাজ্জাল যদি শুধু দেখে ঈসা আলাইহিস সালামের দিকে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মা, পানিতে লবণ দিলে যেভাবে গলে যায় সেভাবে গলে যাবে, ছেড়ে দিলে গলেই মারা যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম ছাড়বেন না, নিজে হাতে হত্যা করবেন। যেখানে হত্যা করবেন ওটাও ইসরায়েলের সীমানার মধ্যে। ইসরায়েলের বর্তমান রাজধানী তেল আবিব থেকে অতি নিকটে বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। তো যেই ঈসা আলাইহিস সালাম এবং যেই মুমিন মুজাহিদেরা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করলো, তাদেরকে এবার আল্লাহ বলবে তোমরা তো এত বড় ফিতনা মোকাবেলা করলা, এখন আমার এমন একদল বান্দা বের হবে, ইয়াখরুজু ইবাদি লা ইয়াদানি লি আহাদিন, কারো পক্ষে সম্ভব নয় যে আমার ওই বান্দাদের মোকাবেলা করে। ঈসা আলাইহিস সালাম এত বড় নবী, তিনি পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করলেন, তাকে আল্লাহ বলছে তুমিও পারবা না। এখন যারা বের হবে, অতএব মুমিন মুজাহিদদের নিয়ে তুমি তুর পাহাড়ে আশ্রয় নাও। তাহলে ঘটনার ক্ষেত্রগুলো দেখেন। তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল, সিরিয়ার রাজধানী দামেস্ক, মসজিদে আকসা,
বাবে লুদ, যেখানে দাজ্জালকে হত্যা করা হলো, তুর পাহাড়, এই এরিয়াগুলোতে এই ঘটনাগুলো ঘটতেছে। শেষ সময়ের ঘটনা এখানেই ঘটবে, শামে ঘটবে। তো তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার পর কারা বের হবে? ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ মাজুজের সংখ্যা কত বেশি? একটা সহি হাদিস বলবো আর একটা জয়ীফ হাদিস। সহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আল্লাহ মানুষকে বের করলেন, আদমের সকল সন্তানকে বের করে বলা হচ্ছে প্রতি 1000-এ একজন জান্নাতে, 999 জন জাহান্নামে। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শোনাচ্ছে। তো প্রতি 1000-এ 999 জন জাহান্নামে, এটা শুনে সাহাবীদের মাথা নষ্ট, যে তাহলে তো আমরা সবাই জাহান্নামে। আদম সন্তানের 1000-এর 999 জন যদি জাহান্নামে যায় প্রতি 1000-এ, তাহলে তো আমরা সবাই জাহান্নামে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছে, হতাশ হয়েও না, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তো কতজন জাহান্নামে যাবে ইয়াজুজ মাজুজের বাইরে স্বাভাবিক মানুষের মধ্যে থেকে, এটা তো আমরা জানি না। তো এই জন্য নির্ধারিত করে বলা মুশকিল, কিন্তু এতটুকু অন্তত বোঝা যায়, আইডিয়া করা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কয়েক শত গুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই হাদিস থেকে অন্তত এতটুকু বোঝা যায় যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা হব, এত মানুষের কয়েক শতগুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। আর জয়ীফ হাদিসটা কি? জয়ীফ হাদিসটা হচ্ছে যে ইয়াজুজ মাজুজের এক প্রজন্ম তার জীবদ্দশায় 1000 প্রজন্মকে দেখে। বুঝেন, আমরা মানুষ জীবদ্দশায় সর্বোচ্চ 2টা প্রজন্ম দেখি অথবা 3টা প্রজন্ম। আমি, আমার বাপ, আমার দাদা, আমার দাদা তার ছেলেকে দেখেছে, তার ছেলে আব্দুল্লাহকে দেখেছে, তাহলে 2 প্রজন্ম দেখেছে, দেখতেই দুনিয়া থেকে শেষ। তো ইয়াজুজ মাজুজের এক প্রজন্ম তাদের জীবদ্দশায় 1000 প্রজন্মকে দেখে। তাহলে কিভাবে তাদের জন্ম বৃদ্ধির হার এবং কিভাবে তাদের বৃদ্ধির হার, এটা সব উলদে আদম, আদমের সন্তান। তো এরা পৃথিবীতে বের হয়ে সব পানি ফসল আদি যা আছে সব খেয়ে শেষ করবে। এবং তাদের এই ভয়ঙ্কর ভয়াবহতাই তুর পাহাড়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে মুমিন মুজাহিদদের নিয়ে, খাবার নাই, ওই সেম কষ্ট, দাজ্জাল থাকতে যে কষ্ট ছিল ওই কষ্ট। এখান থেকে আপনি আরেকটা জিনিস শিখেন যে আপনি কত বড় নবী, কত বড় উলিয়া উলিয়া, কত বড় মুজাহিদ, তাও আল্লাহ আপনাকে কিভাবে বিপদ দিয়ে পরীক্ষা করতেছে। কেমন বিপদ? এত বড় নবী, তাও খাবার নাই। যে নবী নিজে হাতে দাজ্জালকে হত্যা করেছে, তার খাবার নাই, সে নবী এখন আল্লাহর কাছে কাঁদতেছে যে আল্লাহ এই বিপদ থেকে বাঁচান। তো এই জন্য সবসময় আল্লাহর সামনে নত, আল্লাহর সামনে সাহায্য, এটা ছাড়া কোনো রাস্তা নাই। তো ঈসা আলাইহিস সালামের কান্নাকাটি এবং মুমিন মুজাহিদদের কান্নাকাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের শরীরে এক প্রকার পোকামাকড় এবং অসুখ দিবেন। তারা মারা যাবে কেমন করে? হাদিসের বাক্যটা শুনেন, কামাউতি নাফাসিন ওয়াহিদিন। একটা মানুষ মারা গেলে যা হয়, পুরো ইয়াজুজ মাজুজ একসাথে ওইভাবে মারা যাবে, যেন একটা মানুষ মারা গেল। তথা একটা মানুষ মরতে যতটুকু সময় লাগে, পুরো ইয়াজুজ মাজুজ কোটি কোটি হাজার হাজার ওইভাবে একসাথে এট এ টাইম, এট এ মোমেন্ট, এট এ সেকেন্ড মারা যাবে। তো এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে ফিরে আসবেন, তো জমিনে পা রাখার জায়গা নাই। এত কোটি কোটি মানুষ যদি মরে পড়ে থাকে কি অবস্থা, লাশের দুর্গন্ধ। এবার ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আনাকি ইবিলিল বুখত, বুখত গোত্রের উটের কুঁজ যেমন উঁচু হয়, ওই রকম উঁচু কুঁজ বিশিষ্ট একদল পাখিকে পাঠাবেন, যেই পাখি হাজার হাজার কোটি কোটি লাখ লাখ লাশকে নিয়ে যে এমন জায়গায় ফেলে দিবে যেখানে মানুষ বসবাস করে না। উত্তর মেরু হোক, দক্ষিণ মেরু হোক, সাইবেরিয়া হোক, যেখানে হোক, আল্লাহ ভালো জানেন, যেখানে আল্লাহ বলবেন। তারপরে আসমান বৃষ্টি বর্ষণ করে এই জমিনকে পরিষ্কার করে দিবে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন চলবে হাদিস অনুযায়ী 7 বছর, আর বাইবেলের বর্ণনা অনুযায়ী 1000 বছর। তো 7 বছর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শাসনে এতটা নিরাপত্তা এবং শান্তি বিরাজ করবে যে এতদিন যত যুদ্ধ বিগ্রহের সামগ্রী ছিল এগুলো কাজে লাগবে না, ওগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া ছাড়া কোনো কাজ নাই। আর এত বরকত আসমান এবং জমিন উন্মুক্ত করে দিবে যে একটা ডালিম একটা গ্রাম খাবে, একটা গাভীর দুধ একটা পুরো বংশ খাবে, এত বরকতে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। তারপরে এক শীতল বাতাসে মুমিন মুসলিম এবং ঈসা আলাইহিস সালাম সবাই মারা যাবে, শুধু ফাসিক এবং ফাজেরেরা পৃথিবীতে থাকে। এবার যত হাদিস শুনেছেন এই ধরনের, যে পৃথিবীতে এমন একদিন আসবে যে কোরআন পড়ার কেউ থাকবে না, এখন সেগুলো আল্লাহ নাম নেওয়ার কেউ থাকবে না, এগুলো ঈসা আলাইহিস সালামের মরার পর। মানুষ জেনায় লিপ্ত হবে খোলা মাঠে কুকুর শ্রীগালের মতো, লজ্জা বুঝবে না, এগুলো ঈসা আলাইহিস সালামের আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে কোরআন থাকবে, দিন থাকবে, এটা তো পূর্ণতায় পৌঁছে যাবে। এখন পতন দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহ মুতিম্মু নূরিহি আগেই বলে নিয়েছে আয়াতগুলো, এই দিন তো সারা পৃথিবী বিজয় করবে, আর এই বিজয় ধারা তো ঈসা আলাইহিস সালামের আসার আগেই শুরু হয়ে যাবে। তাহলে কিভাবে কোরআন হাদিস শেষ হবে? শেষ হবে না, এগুলো আরো বাড়বে। কিন্তু এটা শেষ যে হবে সেটা কখন? ঈসা আলাইহিস সালামের মরার পর। তখন আর নাই, তখন কোরআন নাই, হাদিস নাই,
আল্লাহর নাম নাই, মানুষের লজ্জা উঠে যাবে, এই ফাসেক ফাজরের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবেন। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই পুরো ঘটনা থেকে যা বর্ণনা করলাম, ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে আমার এবং আপনার শিক্ষা কি? তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই, দাজ্জাল কোথায়, ইয়াজুজ মাজুজ কোথায়? একদল নাস্তিক আবার একদল মুনকিরে হাদিস দৌড়ায়, দুইটাই। মুনকিরে হাদিসেরাও ভিডিওর পর ভিডিও দেয়, বলে যেটা কোরআনে না এটা বিশ্বাস করবো না। কোরআনে কিন্তু ইয়াজুজ মাজুজের কথা আছে, দাজ্জালের কথা নাই, বলে যেটা কোরআনে না এটা বিশ্বাস করবো না। আবার একদল নাস্তিক বলে যে এই পৃথিবীর স্যাটেলাইট ক্যামেরা সব আছে, কই তোমার দাজ্জাল, কই তোমার ইয়াজুজ মাজুজ? একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, মানুষ মহাকাশ সম্পর্কে যা জানে এই মাটির নিচ সম্পর্কে তাও জানে না।